এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। প্রথম দিন থেকে মাননীয় রাজ্যপাল, রাজ্য সরকার, রাজ্য সাধারণ প্রশাসন, পুলিশ প্রশাসন এদের বিরুদ্ধে নিয়মিত অনবরত সংবিধানের সমস্ত মর্যাদাকে ভুলুণ্ঠিত করে প্রশাসনের যাবতীয় নিয়মকানুনকে বৃদ্ধাঙ্গুষ্ঠ দেখিয়ে বুনো অভিযোগ, যাকে ইংরেজিতে ওয়াইল্ড অ্যালিগেশনস বলা হয়, সমস্ত সাংবিধানিক লক্ষণরেখাকে তিনি বারংবার অতিক্রম করেছেন। আমরা দাবি করেছি যে আর্টিকেল 156 ক্লজ 1 অব দি কনস্টিটিউশন, সংবিধানের 156 উপধারা 1 অনুযায়ী রাষ্ট্রপতি তাঁর যে প্লেজার, এখানে বলা হয়েছে, এক লাইন পড়ছি, এক লাইনই আছে ক্লজ 1 অফ আর্টিকেল 156, the governor shall hold office during the pleasure of the president. So we have asked, আমরা মাননীয় রাষ্ট্রপতির কাছে আবেদন জানিয়েছি এই কারণে যে অসাংবিধানিক বেআইনি কাজকলাপ উনি প্রথম দিন থেকে আজ অবধি করে চলেছেন, যার কোনো নজির ভূভারতে নেই গত 75 বছরে। আপনি আপনার যে সন্তোষ বা প্লেজার সেটাকে আপনি প্রত্যাহার করুন, অর্থাৎ এই মানুষটিকে আপনি সরান। এ প্রসঙ্গে পাল্টা কৈলাস বিজয়বর্গীয় কি বলেছেন শুনব। राज्यपाल अच्छा काम कर रहे हैं कि खराब काम कर रहे हैं, ये प्रमाण पत्र टीएमसी के वो लोग देंगे जो रोज संविधान की धज्जियां उड़ा रहे हैं। राज्यपाल का काम किसी भी सरकार में जब भी प्रारंभ होता है जब सरकार भारत के संविधान के अनुरूप काम नहीं करती है, ब्यूरोक्रेसी भारत के संविधान के अनुरूप काम नहीं करती है। और हमेशा राज्यपाल जी ने अवगत कराया सरकार को कि कम से कम नौकरशाही का राजनीतिकरण न हो, नौकरशाही का अपराधीकरण नहीं हो। और यदि राज्यपाल अपनी भूमिका ईमानदारी से निभा रहे हैं और वो टीएमसी के लोगों को कैसे पसंद आएगी, क्योंकि वो खुद ही रोज़ संविधान की धज्जियां उड़ा रहे हैं। इसलिए उनको राज्यपाल अपना काम कर रहे हैं, वो अपना काम करें। और मुझे लगता है कि यदि वो महामहिम राष्ट्रपति के जाएंगे भी तो उससे कोई फ़र्क नहीं पड़ेगा, क्योंकि मेरी मान्यता ये है कि राज्यपाल नियम के अनुसार काम कर रहे हैं और सरकार रोज संविधान की धज्जियां उड़ा रही है। আমরা টেলিফোনে যোগাযোগ করেছিলাম সংবিধান বিশেষজ্ঞ অমল মুখোপাধ্যায়ের সঙ্গে। এ প্রসঙ্গে তিনি কি বলেছেন শুনব। 167 খ ধারা অনুযায়ী রাজ্যপাল কোন রকম প্রশাসনিক বিষয়ে অথবা কোনো আইনগত প্রস্তাব বিল সম্পর্কে তিনি যদি কোনো তথ্য জানতে চান, মুখ্যমন্ত্রী তাকে সেই তথ্য জানাতে বাধ্য। দুর্ভাগ্যক্রমে দেখা গেছে ইতিমধ্যে যে বারবার রাজ্যপাল জানতে চেয়েছেন, কিন্তু রাজ্যপালকে কোনো তথ্য দেওয়া হয়নি। এর ফলে সংবিধান লঙ্ঘন করা হয়েছে বারবার পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে। এটা গেল একটা দিক। দ্বিতীয়ত, আমি খুবই আশ্চর্য হচ্ছি যে তারা, সুখেন্দু বলছেন যে রাজ্যপালকে অপসারণ করা যায়। রাজ্যকে অপসারণ করা যায় না, রাজ্য সরকারের কোনো অধিকার নেই। তার কারণ সংবিধান স্পষ্ট করে বলে দিয়েছে যে গভর্নর শ্যাল হোল্ড অফিস ডিউরিং দ্য প্লেজার অফ দ্য প্রেসিডেন্ট। কাজে কেন্দ্রীয় সরকার তাকে নিয়োগ করেন এবং তাকে সরানোর অধিকার রয়েছে কেন্দ্রীয় সরকারের হাতে। রাজ্য সরকারের এখানে কিছুই করা নেই। তিনি যে 156 ধারার কথা বলেছেন সেটা সম্পূর্ণ অন্য জিনিস, তার সাথে কোনো সম্পর্ক নেই। রাজ্যে শিক্ষার রাজনীতিকরণ চলছে, আজ ফের আক্রমণ করে অভিযোগ রাজ্যপালের। और शिक्षा का राजनीतिकरण कर दिया। मंत्री जी को शिक्षा समझ में नहीं आती तो मेरे को मंत्री कैसे समझ में आएंगे। उनका लगातार एक ही प्रयास रहा है, राज्यपाल के अधिकारों में कैसे कटौती की जाए, जायज की जाए, नाजायज की जाए। राज्य के वाइस चांसलर धरने पर बैठ जाएं, ऐसे व्यक्ति की डीन पर नियुक्ति हो जाए जो राजनीतिक दल का प्रवक्ता है। हम कहां जा रहे हैं? शिक्षा पर प्रहार करना 3 पीढ़ियों पर प्रहार है। चूंकि उनकी कर्म स्थली में हूं, गुजारिश करता हूं, he must not destroy education.
সুখেন্দু শেখর রায় এ প্রসঙ্গে কি বলেছেন শুনবো। আপনি আচরি ধর্ম পরের শেখায়, বাংলা প্রবাদ। আপনি নিজেই আগে রাজনীতি করবেন না, এটা এনশিওর করুন, তাহলে অন্য কেউ রাজনীতি করবে। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।